ময়মনসিংহে ত্রিশালে বন্দুক করে চাইনিজ কুরআন নিয়ে থানায় আত্মসমর্পণ করেছে এক যুবক। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে সরকারি নজরুল একাডেমি মাঠে এই কাণ্ড ঘটে। বালা বন্ধুত্ব আমার বাড়িতে অনেক গেছে, 3-4 দিন মারা গেছে। তার নাম কি? দর্শক, ইতিমধ্যে আপনারা সকলেই জেনে গেছেন যে গত বৃহস্পতিবারে ময়মনসিংহের ত্রিশালে বন্ধুর হাতে বন্দুক হয়েছে। এই যে বন্ধুর হাতে বন্দুক, এটি কেন হলো, কি কারণে বন্ধু অনেক তার বন্ধু ফাহিমকে চিরতরে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিল, সেটি আমরা জানবো মারুফ হায়দার ভাই থেকে, এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। জি ধন্যবাদ আখি, এবং আপনার মাধ্যমে নতুন সময় সকল অডিয়েন্সকে আমরা সময় বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তো আজকের বিষয় হচ্ছে সেটা হচ্ছে গত নভেম্বর 27 তারিখ ময়মনসিংহের নজরুল একাডেমির মাঠ প্রাঙ্গণে রাত্রে 8:30 অনিক এবং ফাহিম হচ্ছে আপনার মালয়েশিয়ার সিটি ইউনিভার্সিটির অধ্যয়নগত অবস্থায় ছিলেন। সে ছুটিতে ময়মনসিংহে আসেন। আসার পর ফাহিমের সাথে এবং অনিকের সাথে ছোটবেলা থেকে বাল্য বন্ধু তারা। তো ফাহিমকে অনেক বাসা থেকে ডেকে নিয়ে এসে ওই মাঠে তাকে উপর জুপুর কুপিয়ে প্রথম তার গলা কর্তন করে, এরপর তার হাতের রক, পা এবং এলোপাথারি কুপিয়ে তার পেটের নাড়িভুড়ি পর্যন্ত বের করে ফেলে, এবং এই শেষ করে করা অবস্থায় শেষের যেই অস্ত্র থাকে সেই অস্ত্রটি নিয়ে, মানে যে ব্যবহার করা হয়েছে যে ব্যবহৃত অস্ত্রটি, সেই অস্ত্রটি নিয়ে ওই নজরুল মাঠ প্রাঙ্গণের পাশেই ঘেঁষা ত্রিশাল থানা, ওই থানায় যে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন অনেক। এরপর আমরা জানতে পারি, যখন পুলিশ তাকে জিজ্ঞাসা করে কেন হলো ফাহিমকে, তখন সে বলে ফাহিম আমাকে ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু করেছে, যার কারণে এই কাণ্ডটা আমি করেছি। তার মানে হচ্ছে এই কাণ্ডের কারণ হিসেবে মূলত ফাহিম কে যে করলো, এই পেছনের মূল মোটিভটা হচ্ছে বলেছে যে কালো জাদু। আচ্ছা, তো এরপর ফাহিমের একজন বন্ধু আছে, সে তার নাম বলতে অনিচ্ছুক জানিয়েছে। সে আমাদেরকে জানায় তাদের মধ্যে এসব বিষয় নিয়ে বাল্যকাল থেকে ঝগড়া বিবাদ হতো, আবার আপোষ মীমাংসা হয়ে যেত। তো ফাহিম যেহেতু মালয়েশিয়াতে লেখাপড়ার জন্য রয়েছে, আর অনেক তো ময়মনসিংহে ছিল, তো এক পর্যায়ে এই গত কয়েকদিন আগে ফাহিম ছুটিতে সে মালয়েশিয়া থেকে আসার পর ফাহিমকে অনেক পূর্ব পরিকল্পিত ভাবে এভাবে, তো সেই বন্ধু জানায় যে অনেক জানায় ফাহিমের কালো জাদুর কারণে অনেকের বিভিন্ন কাজে মন বসে না, যেখানে যাক সেখানে ব্যর্থতা শুনতে পায়, এবং সে দিনে দিনে নাকি চিকন হয়ে যাচ্ছিল, মানে শুকিয়ে যাচ্ছিল। হ্যাঁ, এবং খাওয়া দাওয়ায় সে নাকি অনীহার হচ্ছিল। তার মূলত তার ধারণা যে ফাহিম তাকে কালো জাদু করেছে, আর এই কালো জাদু করার জন্য সে আজকে এই পর্যায়ে রয়েছে, তাই তাকে একদম চিরতরে শেষ করে দিয়েছে। মানে এই যে অনেকের সাথে যে ঘটনাগুলি ঘটছিল, যে খেতে পারছে না, কোনো কাজে সাফল্য আসছে না, এইসব কিছুর কারণ হিসাবে অনেক মূলত ফাহিমকে দায়ী করছিল, যে ফাহিমের কালো জাদুর জন্য এগুলি হচ্ছে। সেটাই আসলে আপনি জানেন যে সমাজে কালো জাদু বলতে কিন্তু একটা রয়েছে, এটা অনেকে জিন, তারপর তাবিজ এসব দিয়ে নাকি অনেকে সমাধান আসে। যেহেতু আমরা মুসলিম কান্ট্রি, সেই ক্ষেত্রে আমাদের হাদিসে জিন আছে, আমরা জিন বিশ্বাস করি। বাট কালো জাদু সম্পর্কে আসলে আপনার কি মনে হয়? কালো জাদু বলতে কিছু আছে কিনা, বা এই ধরনের ঘটনা কি কালো জাদুর জন্য হয়েছে মনে হয়, নাকি এই ঘটনার মূল মোটিভকে ধামাচাপা দেওয়ার জন্য এই দিকে নিচ্ছে যেটা কালো জাদু? কালো জাদুর বিষয়ে যেটা আমি জানি বা সবাই মোটামুটি জানেন, সেটা হচ্ছে আপনার জিন, তাবিজ এবং হুজুরের দ্বারাই এই কালো জাদু নিরাময় হয়, এবং কালো জাদুর কারণে মানুষ ধীরে ধীরে শেষ হয়ে যায়। যেহেতু এটা রোগ শনাক্ত করা যাচ্ছে না, তাহলে চিকিৎসা কিভাবে করবে? তো দেখুন, এই কালো জাদুটা কিন্তু আসলে এটা অনেক পরিবারের হয়ে থাকে, যার কারণে তারা কিন্তু তিলে তিলে শেষ হয়ে যায়। আর এটার উপর অনেকে তো ক্ষিপ্ত হওয়ার বিষয়। তো এখন তো কালো জাদু সেই করেছে কিনা
সে কি ওই বিষয় ইসলামিক বিষয় পড়াশোনা করেছে কিনা, যেহেতু সে কিন্তু মালয়েশিয়ার সিটি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে। তো সিটি ইউনিভার্সিটিতে কালো জাদু করা যায় কিনা আমি জানি না। তো এখন যেহেতু ও বলতেছে, এখন এই ঘটনায় অন্য রহস্য থাকতে পারে, যা হতেও পারে এরকম যে ওর মূল যে কারণটা ছিল এই বন্ধুকে যে বিষয়টা, সেটা ও ধামাচাপা দেওয়ার জন্য এক প্রকার কালো জাদুর উপর চাপিয়ে দিচ্ছে, এরকমটা হতে পারে। আগামীতে হয়তো এই ঘটনার পুরোটা আমরা আপনাকে আপনার অনুষ্ঠানের মাধ্যমে দেখাতে পারবো। যেহেতু হয়তো হতে পারে যে প্রেম ঘটিত কোনো কারণ হতে পারে, নারী ঘটিত কোনো কারণ হতে পারে, বা তাদের উঠতি বয়স, একজনের বয়স 23, একজনের বয়স 24। যে হত্যা হয়েছে তার বয়স 23, আর যে হত্যা করেছে তার বয়স 22, সমবয়সী বাল্য বন্ধু তারা। তো এখন কালো জাদুটা আসলে এটা যে পরিবারে করে সেই পরিবারটা কিন্তু ধ্বংস হয়ে যায়। আর কালো জাদুটা নাকি এটা হুজুররা যেহেতু জিন দ্বারাই করায়, আবার জিন দ্বারাই নিরাময় হয়। তো কালো জাদুটা আমাদের সমাজে যারা, যেহেতু আমরা ইসলাম ধর্ম পালন করি, আমাদের ইসলামে রয়েছে কালো জাদু, এটা যুগে যুগে হয়েছে বা এটা করে, কিন্তু আসলে এটা না করে এটাই ভালো। এটা একটা মানুষের পরিবারকে তিলে তিলে শেষ না করে দিয়ে কালো জাদুটা না সমাজ থেকে উঠে যাওয়াটাই ভালো মনে করি আমি। এই ব্যাপারে এই যে ফাহিম, যে তার বাবা বাদল মিয়া, ওনার সাথে কি আপনার কথা হয়েছিল কিনা, বা এই ব্যাপারে উনি কিছু জানিয়েছে কিনা? হ্যাঁ, ফাহিমের বাবা বাদল মিয়া সে বললো যে আমার ছেলেকে আমি মালয়েশিয়ায় লেখাপড়া করার জন্য পাঠিয়েছি, আমি এখান থেকে তাকে অর্থ পাঠাই, সেই অর্থ দ্বারা সে মালয়েশিয়ায় সুশিক্ষিত হচ্ছে। তো তাকে নিয়ে তো আমার জীবনের অনেক ভবিষ্যৎ ছিল, সে বড় একজন, সে আমার সংসারে উপার্জিত মানুষ হবে, কিন্তু তাকে যেভাবে বললো, এখন সে বলে দিল কালো জাদু। বাদল মিয়া আমাদেরকে আরো জানান যে আমার ছেলে কালো জাদু কি জিনিস বিশ্বাসও করে না, সেই সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নাই এবং সে এটা করেনি। এবং এই আমার ছেলে করেছে মোড়টা অন্যদিক ঘুরিয়ে নেওয়ার জন্য তারা এই কালো জাদুর কথা মানে আখ্যায়িত করে তাকে মামলাটার অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করছে। এরপর বাদল মিয়া আরো জানান সঠিকভাবে তদন্ত করে আমার ছেলে দৃষ্টান্তমূলক সাজা দেখ, এটা তার আহ্বান সবার কাছে। এই বিষয়ে ত্রিশাল থানার অফিসার ইনচার্জের সাথে আপনার কোনো কথা হয়েছে কিনা, বা সর্বশেষ কি আপডেট আছে? হ্যাঁ, এই বিষয়ে ত্রিশাল থানার ওসি শেখ গোলাম মোস্তফা রুবেল সাহেব সে আমাদেরকে জানিয়েছেন আসামি নিজেই তার ব্যবহৃত অস্ত্র নিয়ে আমাদের কাছে আত্মসমর্পণ করেছে এবং তিনি নিজেই বলে বলেছেন, এবং আলামত হিসেবে আমরা একটি অস্ত্র পেয়েছি এবং কালো জাদু করেছে বলে ঘটিয়েছে বলে সে আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা এখনো তদন্ত করতেছি এবং আমরা মূল তথ্য তদন্ত করে আমাদেরকে সে আগামীতে জানাবে বলে জানিয়েছে। ধন্যবাদ মারুফাদার ভাইয়া। ধন্যবাদ দর্শক আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আসলে আজকের যে ঘটনাটা সেটা হচ্ছে বন্ধুর হাতে যে বন্দুক রয়েছে, এটার মূল মোটিভ হিসেবে যেটি বলছেন অনেক, সেটি হচ্ছে যে তাকে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করা হয়েছে, যার কারণে তার জীবনে বিভিন্ন ধরনের বাধা সম্মুখীন হচ্ছিলেন, বিভিন্ন ধরনের ঝামেলা হচ্ছিল। সেই ক্ষোভ বা রাগ থেকেই সে পূর্ব পরিকল্পিত ভাবে তার বন্ধুকে, আসলে এই সম্পর্কে আমরা আসলে ব্ল্যাক ম্যাজিক বিশ্বাস করব কি করব না, আসলে ব্ল্যাক ম্যাজিকের জন্য এটি হয়েছে কিনা এটি এখনো ওইভাবে সঠিক তদন্ত করে পাওয়া যায়নি। তো প্রাথমিক ধারণা যেটা করা হচ্ছে যে হয়তো এটা এই ধরনের কোনো ভুল বুঝাবুঝি থেকেও হতে পারে। তদন্ত চলমান আছে, পরবর্তীতে এটির আরো কোনো আপডেট পেলে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ।